আশা হয়েছে ঘাটি এলাকায় প্রথম আমার আশা। সম্মানিত সুধী, আজকের দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আলোচনা শুনলেন। আমি পবিত্র কোরআন মজিদের একখানি ছোট সূরার তেলাওয়াত করেছি এবং এর আলোকে আজকে আপনাদের সামনে আমার বক্তব্য পেশ করব, খুব সংক্ষিপ্তভাবে, যাতে আপনাদের কষ্ট না হয়। আমাকে আবার ঢাকা ফিরে যেতে হবে। সম্মানিত সুধী, আপনি জানেন যে পৃথিবীতে বর্তমান 10,000-এর মতো ধর্ম আছে। কত হাজার? 10,000। এই 10,000 ধর্মের মধ্যে সবচেয়ে বড় 4টি ধর্ম। এই 4টি ধর্মের মধ্যে একটি হলো ইসলাম ধর্ম, আরেকটি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। পৃথিবীতে বর্তমান সময়কালে 809 কোটি মানুষ বসবাস করছে। এই 809 কোটি মানুষের মধ্যে 77% অর্থাৎ 23 ভাগ হলো নাস্তিক আর 77 ভাগ হলো ধার্মিক আস্তিক। এই ধার্মিক যারা, তারা এই পৃথিবীর মধ্যে যারা বাস করছে, খ্রিস্টানদের দেশ হলো 111টা আর মুসলমানের দেশ হলো 57টা। হিন্দুদের যে দেশ, স্বীকৃতভাবে কোনো দেশ নেই, তবে 3টি দেশ আছে, ভারত, নেপাল এবং মরিশাস। এছাড়া যারা নাস্তিক তাদের কোনো দেশ নাই। খ্রিস্টান ছাড়া ইহুদি যারা, তাদেরও ঠিক দেশ নাই, যে ইসরায়েল নিয়ে এখন গোলমাল হচ্ছে। এই মানুষগুলো 111টা খ্রিস্টান ধর্মের দেশ আর 57টি কি মুসলমানের দেশ। হিন্দুর দেশ মাত্র 3টা। অন্যান্য ধর্মের কিছু কিছু আছে নামে, তবে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে ইসলামের সাথে কারো তুলনা হয় না। যে কারণে পৃথিবীতে দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। অমুসলিম মুসলমান হচ্ছে। এই বাংলাদেশ এলাকাটা, এটা এক সময় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। আপনাদের পাশে জৈন্তাপুর আছে, জৈন্তা রাজা সেখানে বাস করত। কথা বলেন। এই দেশের মধ্যে গৌর গোবিন্দ বাস করত। এই দেশের মধ্যে বীর বিক্রম আদিত্য, ঠিক এমনি করে বগুড়া এবং ওই উত্তরাঞ্চলের মধ্যে সেখানে পরশুরাম সহ এই ধরনের অসংখ্য হিন্দু রাজা, তাদের রাজত্ব ছিল। এবং তাদের রাজত্ব ছিল এত বড় যে এই দেশের মধ্যে কখনো ইসলাম আসবে, ইসলাম ধর্মের মানুষ এখানে প্রবেশ করতে পারবে। আর এতগুলো মানুষ একত্রিত হয়ে দক্ষিণ সাগর বোলারহাটি এলাকায় আজকের এত মানুষের আয়োজন, এতগুলো মানুষ বসে আমরা আলোচনা শুনবো, এটা একসময় কোনো চিন্তা করার সুযোগ ছিল না। এদেশে আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোনো না কোনো ভাবে। কেউ না কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইসলাম গ্রহণ করার, এই সৌভাগ্য অর্জন করার কারণে আজকে পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান। এই 200 কোটির উপরে মুসলমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, পৃথিবীর অন্য কারো এত সম্পদ নাই। তেল আমাদের হাতে। কথা বলেন। গ্যাস কি আমাদের হাতে। বিজ্ঞান আমাদের হাতে। আপনারা জানেন খলিফা মামুনুর রশিদের সময় খলিফা হারুন রশিদের 2 ছেলে, আমিন এবং কি মামুন। আমিনের রাজত্ব ছিল 4 বছর। এরপরে মামুনের রাজত্ব শুরু হয়। মামুনের রাজত্বের সময় জ্ঞান বিজ্ঞান কোরআন হাদিসের সবচেয়ে বেশি খেদমত হয়েছে। সেই সময়টাতে ইমাম বুখারী, সেই সময়টাতে ইমাম মুসলিম, সেই সময়টাতে ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সব মানুষগুলো এই সময়কালেই তারা কোরআন এবং হাদিসের বিশাল সম্ভার, ইসলাম ধর্মের এই বলিষ্ঠ 2টো বিষয়, একটি হলো আল কোরআন আর একটি কি আল হাদিস, আস সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর বিশাল ভান্ডার
লিখিতভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টায় আজকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত সারা পৃথিবী ইসলাম ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পূজার দেশ এখন সেজদার দেশে পরিণত হয়েছে। দেব দেবী মূর্তির পূজা যেখানে হতো, সেই জায়গাটিতে এখন আল্লাহ নাম, আল্লাহর জিকির, আল্লাহর ধ্বনি, আল্লাহর নামে আজান হচ্ছে। আল্লামা ইকবাল বলেছেন, हमसे पहले थे ये दुनिया का मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं मस्जूद थे शजर, कहीं माबूद थे हजर। আল্লামা ইকবাল বলছেন, প্রভু হে মহান আল্লাহ, এই জমিনে ইসলাম পাওয়ার আগে, আমরা ইসলাম গ্রহণ করার আগে পৃথিবীর অবস্থার প্রতি যদি লক্ষ্য করা যায়, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে পৃথিবীর এক দৃশ্য এমন ছিল যে গাছের পূজা এবং মাছের পূজা। কাহি মসজুদ থে শাজার, কোথাও তো গাছের পূজা হতো, আর কাহি মাবুদ তে হাজার, আর কোথাও পাথরের পূজা করে পাথরের সামনে মাথা নত করা হতো। এই পৃথিবীতে এই বিশৃঙ্খল অবস্থা, সম্মানিত সুধী, এশিয়ার মধ্যে রয়েছে কাবাঘর। সুবহানাল্লাহ বলেন। এশিয়ার মধ্যে রয়েছে মদিনা আল মুনাওয়ারা, শাহে মদিনা, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন এশিয়ায়। আমরাও কিন্তু এশিয়ার মানুষ। সুবহানাল্লাহ বলেন। আফ্রিকা বিশাল মহাদেশ, কথা বলেন না? সে আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর যত দেশ মহাদেশ আছে তার মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। এটি আমাদের সৌভাগ্য। এবং এর পাশাপাশি এই সমস্ত নবী এবং রসুলদের যে খেদমাত, তাদের মাধ্যমে এই এশিয়ার মধ্যে যে খেদমতটুকু হয়েছে, যেটা আমেরিকা পায় নাই, ইউরোপ পায় নাই। আমেরিকায় কোন নবী আসেন নাই, ইউরোপের কোন দেশে কোন নবী আসেন নাই। আপনি ফ্রান্স বলেন, আপনি সেখানে নেদারল্যান্ড বলেন, পর্তুগাল বলেন, নরওয়ে বলেন, গ্রিক বলেন, ওই সমস্ত দেশে আপনি সেখানে কোনো নবী রসুল আসেন নাই। যে কারণে সেখানে এখনো জেনা বেবিচার ওপেন, কথা বলেন, এখনো মদ ওপেন, এখনো হারামি সমস্ত কর্মকাণ্ড সব কি ওপেন, কথা বুঝতে পারছেন? কিন্তু আরবের জমিনে নবী এবং রসুল আসার কারণে, আমার প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে, রহমতের নবী তশরিফ নেওয়ার কারণে এমন একটি হালাল জোন পৃথিবীতে তৈরি হয়েছে যে 1400 বছর ধরে কাবা ঘরে হজ হচ্ছে। এখন 1500 বছর, প্রায় 1400 বছর ধরে কাবা ঘরে হজ হচ্ছে। হজের লক্ষ কোটি মানুষ সেখানে একত্রিত হই, সেখানে হচ্ছে। এই মানুষগুলো আরাফাতের হজ শেষ করে যখন মুজদালেফায় আসেন, তখন খোলা আকাশের নিচে মিটি মিটি আলোর ভিতরে তাদেরকে রাত কাটাতে হয়। পুরুষ এবং মহিলা একত্রিত হয়ে সেখানে তারা রাত্র যাপন করেন। হজের একটি ওয়াজিব তারা পালন করেন। ফরজ হজ আরাফাতের ময়দানে অবস্থান করার পর মাগরিবের নামাজ ওখানে না পড়ে এশার ওয়াক্তে এসে মুজদালেফায় তারা পড়েন। সম্মানিত সুধী, সেখানে পুরুষ নারী বলতে গেলে এখন সমানভাবে তারা সেখানে অবস্থান করছে। আমেরিকার মধ্যে, ইউরোপের দেশগুলোর মধ্যে ট্রেনে যদি মাটির নিচে ট্রেন, সেখানে যদি 10 মিনিটের জন্য কারেন্ট বন্ধ হয়ে যায়, তাহলে কত নারী যে ধর্ষণের শিকার হয় তার শেষ নাই। অথচ সারা রাত সেখানে মুসলিম নারীরা, মুসলিম পুরুষ একত্রিত হয়ে
মুজদালিফায় খোলা আকাশের নিচে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, সেখানে একত্রিত হয়ে রাত কাটাচ্ছে ইবাদতে। আজ পর্যন্ত কেউ কি শুনেছেন যে সেখানে একজন নারী ধর্ষিতা হয়েছে? হাত উঁচু করে বলেন হয়েছে? আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সেখানে একজন নারী কিডন্যাপ হয়েছে। কোন একটি মহিলাকে সেখান থেকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। ইসলামের এই পবিত্র বার্তা, এই মেসেজ সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে। সম্মানিত সুধী, আমাদের এই দেশের মধ্যে ইসলাম, আমাদের দেশের মধ্যে আজান এমনি এমনি আসে নাই। এদেশে যারা ইসলাম নিয়ে এসছেন তারা কেউ তো মাছের পিঠে চড়ে নিয়ে আসছেন। কথা বললেন। ওই বগুড়ার মহাস্তানগড়ে শায়িত আছেন হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাই, মাছের পিঠে আরোহী, মাছের পিঠে চড়ে সুদূর বাল্খ, ইরানের বাল্খ এলাকা থেকে সেই এলাকার মানুষটি এই বাংলাদেশে পূজার দেশে ছুটে এসেছেন ইসলাম প্রচার করার জন্য। কথা বুঝেন নাই? যাতে দেশের মানুষ পূজা থেকে মুক্তি পায়। কিন্তু সেই মুক্তির বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট ছিল, কিন্তু আস্তে আস্তে কেমন জানি সেটা অন্ধকারে চলে যাচ্ছে। কথা বলেন না? আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে? অন্ধকারে চলে যাচ্ছে। আবার পূর্বের অবস্থানে আমরা ফিরে যাচ্ছি। সম্মানিত সুধী, কেউ তো মাছের পিঠে ইসলাম নিয়ে এসছেন, আবার কেউ কেউ এই বাংলার মাটিতে এসছেন কুমিরের পিঠে চড়ে। কার পিঠে? কুমিরের পিঠে চড়ে। এমন একজন মহান ব্যক্তি এই বাংলার জমিনে এসছেন, তিনি হলেন হযরতে শাহ সুলতান ওই যে হযরতে মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি রূপস, যিনি চক্ষু ঢেকে রাখতেন, যিনি চক্ষু খোলা রেখে কখনো চলতেন না। সম্মানিত সুধী, বনপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র, তার নাতি, দুইজন এই বাংলার মাটিতে এসছেন। এদেশে যখন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, রাজশাহীর বোয়ালিয়ায় দত্ত বাবুরা যখন প্রতিটি মুসলমানকে ধরে ধরে জবাই করে তাদের রক্ত দিয়ে হুলি খেলা খেলতেছে, ঠিক এই সময় বাগদাদের জমিনে সেই হযরতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার দুই নাতিকে পাঠিয়ে দিয়েছিলেন যে তোমরা যাও, মুসলমানদের রক্ষা করার জন্য তোমরা সেখানে চলে যাও। সম্মানিত সুধী, এই দুই নাতি তারা এসেছিলেন। তার মধ্যে একজন হলেন শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে যখন তিনি আসলেন বোয়ালিয়ায়, রাজশাহীর বোয়ালিয়ায় দত্ত বাবুদের এই হত্যাকাণ্ড দেখে তিনি অবাক হয়ে গেলেন। দরবেশের পোশাক আর সাধারণ মানুষের পোশাক একরকম হয় না। যদি বলেন একরকম কি হয়? আল্লাহওয়ালা ব্যক্তি যারা, নবীর প্রেমে যারা প্রেমিক, তাদের মধ্যে কখনো নবীর সুন্নাহ, নবীর আদর্শের কোনো খেলাপ তাদের মধ্যে দেখা যায় না। তাদের দাড়ি, তাদের টুপি, তাদের পোশাক, তাদের জীবনের অবস্থান এতই চমৎকার যে দেখলেই মনের মধ্যে একটা ছাপ পড়ে যায় যে নিশ্চয়ই এই মানুষটা আল্লাহওয়ালা হবেন। সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের দেহের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্পর্শকাতর ব্যবস্থা রেখে দিয়েছেন যে কোনো মানুষ যদি তার দেহটাকে, তার চেহারা, চোখে চোখে যদি চোখ পড়ে, তাহলে সাথে সাথে তার ঈমান নসিব হয়ে যায়। যে কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির হাতে 90 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এদের কারণ হলো যে সবাই যে তার হাতে হাত রেখে পাগড়ি ধরে বায়াত করেছেন তা কিন্তু নয়, বরং হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দিকে দেখার সাথে সাথে ঈমানের নূর তাদের অন্তরে জ্বলে উঠেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, শুধু তাই নয়, আকবরের দ্বীন এলাহি, কথা বলেন, আকবরের কি দ্বীন এলাহি, যেখানে আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা জায়েজ করে দিয়েছিল। আর সেই দ্বীন এলাহির প্রতিবাদ যিনি করেছিলেন মুজাদ্দেদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি যদি না হতেন, তাহলে আকবরের দ্বীন এলাহিতে আমরা আজকে সর্বশান্ত হয়ে যেতাম।
আমাদের ধর্ম আরেকটা হয়ে যেত। কি বলেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই বাংলাদেশের পুরা জমিন এটা ছিল অমুসলিমদের হাতে। অমুসলিমদের বাড়ির সামনে দিয়ে কোনো মুসলমান হাঁটতে গেলে পায়ের জুতা খুলে নিয়ে আর খোলা ছাতা বন্ধ করে তারপর তাদের গেটের সামনে দিয়ে পার হতে হতো। কথা বলেন? আমাদের এলাকায় ছিল। সম্মানিত সুধী, উনি বলছেন যে আমাদের এলাকায়ও কি ছিল এই কঠিন এক অবস্থা। সেই অবস্থা থেকে আজকে পরিবর্তিত একটা রূপ। বাংলাদেশের যত মানুষের মাথায় টুপি আছে, পৃথিবীর কোন দেশে এত মানুষের মাথায় টুপি নেই। এই বাংলাদেশের যতগুলো মা বোন বোরকা পরেন, পৃথিবীর কোন দেশে এত বোরকাওয়ালি মহিলা নাই। কথা বুঝতে পারছেন? আমলে, আখলাকে, সিরতে, সুরতে, চরিত্রে, সর্বদিক থেকে ইসলামকে যারা ধারণ করেছেন, আমার দৃষ্টিভঙ্গিতে আমি সারা পৃথিবী ঘোরা মানুষ, আমি আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্ব যাই, সর্বত্র আমি দেখেছি যে অবস্থা, তার থেকে এই বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের শক্তি, এটার মজবুতি এত বেশি যে এটাকে তাদের থেকে সরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। যে কারণে সম্মানিত সুধী, আজকের এখানের ইসলাম এত পাক্কা, এত পরিপক্ক ইসলাম, ইসলামটাকে ধ্বংস করার মতো সুযোগ কারো নাই। বিভিন্ন রূপে আমাদের উপরে আক্রমণ আসে, কিন্তু এদেশের পীর মাসায় গলিয়া উলিয়া, এই যাদের নাম বলা হলো, ফুরফুরা বলেন, সারসিনা বলেন। ফুরফুরা দরবারের একজন আলেম এসেছিলেন, যে আলেমের নাম হলো আল্লামা রুহুল আমিন বসিরহাটি। তিনি ছিলেন এই বাংলাদেশের উপমহাদেশের মধ্যে হানাফি মযহাবের ব্যারিস্টার ছিলেন। তিনি যদি বলেন কিসের ব্যারিস্টার? হানাফি মযহাবের ব্যারিস্টার ছিলেন। ফলে এই দেশের মানুষের অধিকাংশ মানুষ কি হানাফি মযহাব। এই জন্য আমরা যখন ওই বুকে হাত বান্ধা দেখি, কথা বলেন না, আমরা যখন জোরে আমিন বলা শুনি, আমরা যখন দেখি যে দুই পা একেবারে ফাঁক করে দাঁড়াইছে, কতক্ষণ না, এই ধরনের নামাজ ইবাদত বন্দেগী দেখে আমাদের মনের মধ্যে এক বিষাক্ত তীর এসে আঘাত হানে যে আমাদের ইসলামটা তো এমন না। আমাদের ইসলাম মদিনার ইসলাম। এটা ভায়া হলো বাগদাদ। ভায়া কি? বাগদাদ। ওই বাগদাদ থেকে এই বাংলার জমিনে এসেছেন হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। ওলিয়া উলিয়া পীর মাশায়েখের বিশাল এক দল এই বাংলাদেশের মাটিতে আসার কারণে তারা যে চাষ করেছিলেন, এই চাষের ফসল আজকে আমরা এবং আপনারা এই বাংলাদেশের মানুষ। অতএব পৃথিবীর মধ্যে 10,000 ধর্মের মানুষ, তার মধ্যে খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, কিন্তু মুসলমানও কোনো অংশে কি নয়, কম নয়। মুসলমানের আদর্শ এতই চমৎকার যে পৃথিবীর যে কোনো মানুষ সেটাকে ধারণ করে গ্রহণ করতে চায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি হাত তুলে দোয়া, হাত উঠালেই দোয়া কবুল হয়। তিনি হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর গিফারি হযরত ওমর ফারুকের যুগে তিনি ছিলেন মুফতি, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন হযরত ওমর। আর দেশের মুফতি, ফতুয়া বোর্ডের চেয়ারম্যান হলেন কে? হযরত আবু যর গিফারি। আপনি একটু কথা বললে খুশি হব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের যুগে একটি বিষয় নিয়ে এই দুইজনের মধ্যে তর্ক হলো। হযরত ওমর তিনি বললেন, আমার দেশের যত মানুষ, আপনাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আপনারা সম্পদ আহরণ করে এটাকে গুডাউনজাত করেন। আপনারা এটাকে গোলায় ভরে রাখেন, ধান গোলায় রাখেন, পেঁয়াজ গোলায় রাখেন, ডাল গোলায় রাখেন। এই ডাল, চাল এগুলো গোলায় রাখার জন্য, এগুলো একটা ভান্ডারে রাখার জন্য তিনি আদেশ দিলেন। যদি কখনো অতিবৃষ্টি হয়, যদি কখনো অনাবৃষ্টি হয়, কখনো দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে এই গোডাউন থেকে যেন সেগুলো বের করে মানুষকে দেওয়া যায়, অভাব যেন সৃষ্টি না হয়, মানুষ যেন দুর্ভিক্ষে না পড়ে। হযরত ওমরের এই আদেশ শুনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনার এই আদেশ দেওয়া বৈধ নয়। হযরত ওমর হলেন রাষ্ট্রপ্রধান, আর দেশের মুফতি বলছে যে আপনার এই
ফতোয়া, আপনি যে আদেশ দিলেন এই আপনার আদেশটা বৈধ আদেশ নয়। যদি এই আদেশটা পালন করে কেউ, তাহলে তার মধ্যে তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। ইসলামে আল্লাহর ভয়টা সবচেয়ে বড় বিষয়। অতএব আল্লাহর প্রতি যারা ঈমান আনে, তারা আল্লাহর উপরে ভরসা করে। রিজিকের মালিককে আল্লাহ, জোরে বলেন রিজিকের মালিককে আল্লাহ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে তোমাদের রিজিক আমি রেখে দিয়েছি তোমাদের জন্য সুনির্ধারিত ওয়াদার উপরে। কথা বুঝতে পারছেন? রিজিক কোথায়? আকাশে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আকাশে রিজিক, আর আপনি সেই রিজিক গোডাউনে আপনি ধরে রাখতে বলেন। এর তো বন্যা যদি আসে, কথা বলেন না, উই পোকা যদি ধরে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। মানুষের আল্লাহর প্রতি ভরসা কমে যাবে, মাল গোডাউনে রাখা যাবে না, যা আছে তাই দিয়ে চলতে হবে। যখন থাকবে না, আল্লাহর উপরে ভরসা করতে হবে। জোরে বলেন আল্লাহর উপরে কি ভরসা করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশাল একটা দল নিয়ে তিনি সিরিয়ায় আসতেছিলেন। কোথায়? সিরিয়া। প্রতিমধ্যে তিনি শুনলেন যে সিরিয়া এলাকার মধ্যে করোনা রোগ শুরু হয়েছে, তাউন, প্লেগ রোগ। মানুষ মারা যাচ্ছে, কঠিনভাবে মানুষের মৃত্যু হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি, তার সাথে ছিলেন মুহাজির, তার সাথে ছিলেন আনসার, তার সাথে ছিলেন কোরেশ বংশের প্রবীণ মানুষরা। একটা বহর নিয়ে তিনি আসতেছিলেন সিরিয়ায়। পথের মধ্যে যখন তিনি শুনতে পেলেন, তখন সবাই থেমে গেলেন যে এখন কি করা দরকার। তিনি আনসার সাহাবীদের নিয়ে বসলেন যে তোমরা বলো, আমরা সিরিয়ায় যাব কিনা? সেখানেও তো প্লেগ রোগ, সেখানে করোনা শুরু হয়েছে, অতএব সেখানে আমরা যাব কিনা? আনসাররা বলছেন যে সেখানে যাওয়াই ঠিক হবে, কারণ আমরা আল্লাহর উপরে ভরসা করছি। রোগ কখনকার মৃত্যু হবে, আল্লাহর উপরে বিশ্বাস করে তাকে আগাতে হবে। কথা বলেন? অতএব সিরিয়ায় আমরা যাই, আল্লাহর উপরে ভরসা করে আমরা চলে যাই। হযরত ওমর তিনি মুহাজিরদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলেন? মুহাজির সাহাবীরা বলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজা কানা তাউন ফি আরদিন ওয়া কুনতুম ফিহা, যখন কোন জায়গায় করোনার সৃষ্টি হয় আর তোমরা যদি ওর ভিতরে থাকো, ফালা তাখরুজু মিনহা, তাহলে কখনো সেখান থেকে বের হবে না। আর যদি কোনো জায়গায় এই প্লেগ রোগ, করোনা রোগ সৃষ্টি হয়ে যায় আর তোমরা তার বাইরে আছো, ফালা তাদখুলু ফিহা, কাজেই তোমরা তার ভিতরে প্রবেশ করবে না। মুহাজির সাহাবীরা এক মত দিলেন, আর আনসার সাহাবীরা কি আরেক মত দিলেন। দুইজন দলের মতের মিল নাই। একদল বলেন চলেন যাই, আল্লাহ ভরসা, কথা বলেন না, আল্লাহ ভরসা। আরেক দল বলছে যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে করোনার, যেখানে করোনা চলছে সেখানে প্রবেশ করতে নিষেধ করছে, সেটা লকডাউন, সেখানে প্রবেশ করবে না কেউ। কাজেই চলেন আমরা মদিনা চলে যাই। এখন হযরত ওমর কি সিদ্ধান্ত নেবেন? তিনি প্রবীণ কোরেশ যারা, তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি বলেন? আপনারা তো প্রবীণ মানুষ, দাড়ি পাকছে, আপনাদের বয়স হয়েছে, আপনারা বলেন। প্রবীণ কোরেশরা পরামর্শ দিলেন যে না, আমরা প্রবেশ করব না, চলেন আমরা মদিনা ফিরে যাই। হযরত ওমর বললেন, রাজানা মিন কাদারিন ইলা কাদার, আমরা এক তাকদীর থেকে আরেক তাকদীরে ফিরে গেলাম। কথা বলেন না, এক তাকদীর থেকে আরেক তাকদীরে কি ফিরে গেলাম। মতের অমিল হতেই পারে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিলেন, একদিনের বেশি খাবার ঘরে রাখা যাবে না, গোডাউনে রাখা তো দূরের কথা, রাখা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মুফতি সাহেব এমন মাসলা দিয়েছেন, সে মাসলায় তো দেশের মানুষ বিপদে পড়ে যাবে। উনি তাকে বলে দিলেন যে আপনি আর এখানে থাকবেন না, এই রাষ্ট্রের, এই শহরের মধ্যে আপনার থাকা নিষিদ্ধ করা হলো। আপনি রসুলের সাহাবী, আমিও রসুলের সাহাবী, কিন্তু আপনাকে আমি আদেশ দিলাম আপনি এখান থেকে রাবাজা নামক এলাকায় চলে যান। কোথায় বাবা? একটু নামটা বলতে হবে। কি নাম? রাবাজা। রাবাজায় আপনি চলে যান। কেন? যে